কে বলবে মধুজা তারার সৎমা? ও নিজের মেয়ের থেকেও তারাকে বেশি ভালোবাসে। মধুজা, তুমি ভালো করে জানো এই অপয়া মেয়ের মুখদর্শন আমি করতে চাই না। জন্মের দিন থেকেই ও আমার কাছে মৃত। বাবা, ফ্যামিলি ফটোতে রেখো না, কিন্তু প্লিজ বাবা, তোমার মনের মধ্যে আমার জন্য একটু জায়গা রেখো। নয়নতারা 22শে মার্চ থেকে প্রতিদিন সন্ধে 7টায় শুধুমাত্র সান বাংলায়। এই যে সেদিন বলেছিলে আরেকটা বউ নিয়ে আসবে, সে কই? মরতে মরতে এখানে টাকা চাইতে এসেছো কেন? তার কাছে যাও না, হাত পাতো। আরে আলবাত নিয়ে আসবো, ওই বউকেই নিয়ে আসবো। তখন দেখবি তোরা কত ধানে কত চাল, তিনজনেই দেখবি। এতে চলবে না, কিন্তু যেটা বলেছি সেটা যেন মনে থাকে। দুদিন এবার আমার সত্যি সত্যি ভয় করছে। লোকটা তলায় তলায় কি মতলব করছে কিচ্ছু বোঝার উপায় নেই। বেশ হয়েছে, আরে মানিয়ে চলে মাদালটার সাথে। ওই লোকটাকে কি করা উচিত জানো? হাত পা ভেঙে বাড়িতে বসিয়ে রাখা, দেখবে সব ঝামেলা কমে যাবে। চুপ কর, একদম চুপ কর। আয় তো, আয় নিজের কাজে যা। ছাড়ো আমাকে, চুপ করে আজকে এই জায়গায় এসেছো। খালি চুপ কর আর চুপ কর, কিছু বলার নেই মা তোমাকে, আর কিছু বলার নেই। জানো নীরা, 10 টাকা 20 টাকা করে জমাচ্ছিলাম মেয়েগুলোর ভালো করে বিয়ে দেবো বলে। সেই খবরটা কোনো রকমে পেয়ে গেছে। একেবারে শকুনের নজর লোকটার। ও মা, তুমি বিয়ের কথা নিয়ে চিন্তা করো না। তুমি এক কাজ করো না, তুমি বাবাকে সব টাকা দিয়ে দাও, তাহলে তো অশান্তি হবে না। বলো। চুপ কর, একদম চুপ। কতদিন পরে থাকবে এই নরকে? কতদিন? হয় তোদেরকে এখান থেকে বের করে দিতে পারলে আমাদের সত্যি একটা ভালো বিয়ে দেবো। তোরা শান্তিতে আছিস, ভালো আছিস। মা হিসেবে আমি শুধু এইটুকু চাই, আমি আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না আমি। চিন্তা করো না নির্মলা, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। দেখো, চিরকাল সবার এরকম যায় না। সোনা, কি করছিস রে? আগের দিন রেস্টুরেন্টে তুই কার সাথে ছিলিস সোনা? দেখ সোনা, দাদা যেটা বলেছে দাদার সাথে কিন্তু আমি একমত। এই বয়সে ছেলে মেয়েদের তো একটু বন্ধুত্ব হবেই, কিন্তু এখন তুই যদি সেটা বাড়ির লোকেদের থেকে লুকিয়ে যাস, সেটা তো একদম ঠিক নয়, তাই না? সোনা, এখন দেখিস তো ইন্টারনেটের মাধ্যমে কত বাজে ঘটনা ঘটে যায়। এখন মেয়েদের কারোর সাথে মেলামেশা করতে গেলে একটু ভেবে চিন্তে অনেক সাবধানে মেলামেশা করতে হয় রে। এই শোনা শোনা শোন না, কেন লুকিয়ে যাচ্ছিস বলতো? তুই নির্ভয় বল না আমায়, কেন ভয় পাচ্ছিস? ছেলেটা কে বল, নির্ভয় আমায় বলতে বল। মা, মা, তোমার এই আদরের ছোট ছেলেকে বলো আমাকে বিরক্ত না করতে। উফ, বাড়িতে এসেই ঝামেলা পাকাচ্ছে, ভালো লাগে না আমার। শোনা দেখ, বেকার বেকার মাথা গরম করিস না। দেখ, তুই তো আমাদের একমাত্র বোন, আর দাদা হয়ে আমি বোনের কখনো খারাপ চাইতে পারি? হ্যাঁ, তুই কিন্তু নিজের বিপদ নিজে ডেকে আনছিস। শোনা, কেন এরকম করছিস বলতো? আজকে অজান্তে তোর যদি কোনো বিপদ হয়ে যায় আর আমরা যদি তোকে রক্ষা না করতে পারি, তাহলে ভেবে দেখেছিস কি হবে? কেন করছিস বোন, বল না বল। মা, মা, তুমি ছোটদাকে বলো আমাকে বিরক্ত না করতে। ও তো আমাকে এরকম ভাবে জেরা করছে জানো আমি একটা খুনের আসামি। আমি আমি যেই ব্যাপারটা সম্বন্ধে কিছু জানি না, কি কি বলবো আমি? আরে তুই তো অদ্ভুত ব্যাপার, কেন করছিস মেয়েটার সঙ্গে এরকম? আমি হাজারবার বারণ করছি তবু শুনছিস না, আমি কিছু বুঝতে পারছি না। কেন ওকে বারবার প্যাচে ফেলছিস তুই? মা, যতক্ষণ ও এই বাড়িতে ছিল না ততক্ষণ এই বাড়িটা শান্তি ছিল। যেই বাড়িতে
বাড়িতে ঢুকলো অমনি অমনি আবার ঝামেলা পাকালো। আচ্ছা আমি তো এটাই বুঝতে পারছি না ছোটদা, আমি তোর কোন পাকা ধানে মই দিয়েছি বলতো, কোন পাকা ধানে যার জন্য তুই সব সময় আমার পায়ে পা দিয়ে ঝামেলা করিস? শোনা এই কেন রে, কেন 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 ফিরলি কেন? বাড়িতে আগুন লাগাতে ফিরলি কেন তুই? যেখানে ছিলি ভালো তো ছিলি, কেন ফিরলি? একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, কিছুতেই বুঝতে পারছি না। এখন তো বউ নেই বাড়িতে, সে আপত্ত বিদেয় হয়েছে, তাহলে আমার হাত থেকে তাকে বাঁচানোর আর তো কোনো কারণ নেই। এবার সব ফেলে দিয়ে বোনটাকে ধরেছিস, হ্যাঁ, অতিষ্ঠ করে মারছিস তাকে। কি ভেবেছিস তোদের দুই ভাইয়ের জ্বালায় কেউ গলায় দড়ি দেবে? মা, এসব তুমি কি বলছো বলো তো? নিজের বোনের ভালো চাইতে গেলাম বলে তুমি এইসব বাজে বাজে কথা বলছো? শুনে রাখো, আমি দাদার সম্মানের কথা ভেবে আমি এ বাড়িতে এসেছি, নাহলে না আমার কোনো দরকার ছিল না। এই ওই তোর দাদা তোকে সোহাগ দেখিয়ে কেন বলেছে আসার জন্য? কেন বলেছে? আমি তাকে বারবার বলে দিয়েছিলাম কোনো ছেলের দরকার নেই, আমার কোনো ছেলের দরকার নেই। আমি একা থাকবো, ভালো থাকবো, খুব ভালোই। এই আমি তোকে হাত জোর করে বলছি, আসবি না, আসবি না। যেখানে গিয়ে শান্তিতে ছিলি সেখানে যা, সেখানে থাক। আমাদেরকে এই বাড়িতে শান্তিতে থাকতে দে, হাত জোর করে বলছি। শুনে রাখো মা, শুনে রাখো, আমি তোমার আর সোনার ব্যাপারে আর কোনোদিনও নাক গলাবো না, কিন্তু সোনাকে তুমি যেভাবে আশকারা দিয়ে মাথায় তুলছো না, আর আমাকে যেভাবে তুমি দূরে ঠেলে দিচ্ছ, একদিন তোমাকে হাত কামড়াতে হবে। এরপর সোনার যদি কোনো বিপদ হয় তুমি বুঝে নেবে, ঠিক আছে? যাচ্ছিস কোথায়? এত তেজ দেখিয়ে ঝগড়া করে এখন যাচ্ছিস কোথায়? কোথায় যাচ্ছি? যেখানে আমার যাওয়া অনেক আগেই উচিত ছিল, বৌদির কাছে। তুমি আমার নিজের মা হয়ে আমাকে তো কোনোদিনও বোঝোনি। আমার তো আরেক মা আছে, তুমি তো আমার বৌদির জীবনটা নরক বানিয়ে ছেড়ে দিয়েছো। তাই এখন যাচ্ছি, বৌদিকে কি অন্তত একটু সান্ত্বনা দিয়ে আসি, একটু সান্ত্বনা। হ্যাঁ, তুই যা ইচ্ছা কর, যা ইচ্ছা কর, আর কিচ্ছু বলবো না, উচ্ছন্নে যা। বাপটাকে শায়েস্তা করেছি, এবার মেয়েটাকে শায়েস্তা করতে হবে, তা না হলে তো আমি শান্তি পাবো না, কিছুতেই শান্তি পাবো না, কিছুতেই শান্তি পাবো না। দেখো নির্মলা, তোমাদের মা তোমাদের বিয়ে নিয়ে যে কথাটা ভেবেছেন সেটা কিন্তু তোমাদের ভালোর কথা ভেবেই। তোমাদের বিয়ে হয়ে গেলে তো তোমাদের বাবা সেখানে গিয়ে তোমাদের উপর অত্যাচার করতে পারবে না, আর সুযোগ পেলে তোমরা তোমাদের মাকে এখান থেকে নিয়ে যেতে পারবে তোমাদের কাছে। দেখো বৌদি, আমরা যে মায়ের কথা বুঝি না তা নয়, কিন্তু তুমি বলো আমি কি করে আশা করব যে আমার মতো বাজে দেখতে মেয়েকে কেউ বিয়ে করবে? আর আমার বিয়ের জন্য মাকে যা কষ্ট করতে হবে সেটা অসহ্য। তার থেকে বরং আমি মায়ের কাছে থেকেই মাকে সাহায্য করব, তাতে মাও ভালো থাকবে। এরকম কথা বলে না, সবসময় বাইরের রূপের কথা ভেবে কষ্ট পাওয়া উচিত নয়। এই রূপটা কতদিনের বলো? মানুষের আসল সৌন্দর্য তো হলো তার মনে। তুমি যে তোমার মাকে নিয়ে এত ভাবছো, এটা দেখেই বোঝা যায় তোমার মনটা কতটা সুন্দর। আর একটা কথা জেনে রাখবে, যারা তোমার এই মনটাকে দেখতে পারবে, বুঝতে পারবে, তারা সবাই তোমাকে এমনিতেই ভালোবাসবে। জানো বৌদি, মাঝে মাঝে তোমাকে দেখে আমার খুব দুঃখ হয়, আক্ষেপ হয়। ও মা, কেন? ছোটবেলা থেকে যদি তোমার মতো একটা দিদি পেতাম তাহলে কত ভালো হতো। আমিও যদি ছোটবেলা থেকে তোমার কথা জানতাম তাহলে আমাদের 5 বোনের দলে তোমাকেও টেনে নিতাম। আচ্ছা, তোমার বাকি বোনেদের কথা বলো না গো, মনের সাথে তো পরিচয় হয়েছে, আর কারা কারা আছে? দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে আমার দি ভাই, নাম কি জানো? তিথি। আমাদের মধ্যে সব থেকে বড়, বিয়ের পর বাপের বাড়ির কাছেই থাকে। আমরা পিঠোপিঠি বোন হওয়াতে না সব সুখ দুঃখ অভিমান রাগ ভাগ করে নিই। আর এই দেখো, এটা হচ্ছে ঝিনু,
সব থেকে ছোট, স্কুলে পড়ে। দেখো দেখো ছবিটা তুলেছে, দেখো খুব দুষ্টু, সারাদিন হই হুল্লোড় মজা করেই কাটিয়ে দেয়। আর এটা হচ্ছে বিথি, ঝিনুকের ফুল দি। আমাদের 5 বোনের মধ্যে না সবচেয়ে আলাদা, পড়াশোনায় একটুও মন নেই। দেখো কলেজে শেষ হয়নি, আমার বাবার এক বন্ধু আছে ডাক্তার কাকু, ওনার চেম্বারে কাজ শুরু করে দিয়েছে। তবে আমার মনে হয় বিথি হয়তো সবচেয়ে ভালো আছে, স্বাধীনভাবে কাজ করছে, ঘুরে বেড়াচ্ছে। এত সুন্দর যখন নিশ্চয়ই প্রেম করে বলো? এই রে, এটা তো জানি না। তবে তুমি যখন একটা আশঙ্কার কথা বলেছো, তখন পরের বার গিয়ে আমাকে জিজ্ঞেস করতে হবে ওকে। এই দেখো। আচ্ছা, আমরা কি এইভাবে চুপচাপ হাঁটতে থাকবো? আমরা তো গিয়ে কোথাও বসতেও পারি। না, ভালো লাগছে না। বাবা কালকে যেগুলো বলেছে সেগুলো কিছুতেই ভুলতে পারছি না। শেষ দিয়েও খুব কান্নাকাটি করছিল, বলছিল ওর ভালোবাসাকে ভুলে যাবে। বাবার বিশ্বাসটাই ওর কাছে অনেক বড়, আর সেই বিশ্বাসটা রাখার জন্য ও নিজের স্বপ্নকে বলিদান দিতেও একবারও ভাববে না। তাই আমিও ভাবছিলাম কি করব। ভাবছো মানে? কি ভাবছো? তুমি কি সম্পর্ক ভাঙার কথা ভাবছো নাকি? দেখো বিথি, আমি কিন্তু নিজেকে শেষ করে ফেলবো। আগেরবার আমি যা হোক করে প্রাণে বেঁচে গেছিলাম, কিন্তু এইবার আই উইল মেক শিওর যাতে পৃথিবীর সব থেকে ভালো ডাক্তারও যাতে আমাকে না বাঁচাতে পারে। তুমি আবার এসব খারাপ কথা বলছো? হ্যাঁ বলবো। বিথি, একটা কথা আমি তোমায় পরিষ্কার বলতে চাই, তোমাকে ছাড়া বাঁচার কথা আমি ভাবতে পারি না বিথি। কি করবো আমি এই জীবন নিয়ে তোমাকে ছাড়া? আমি বুঝতে পারছি একদিকে তোমার বাবার বিশ্বাস আর আরেকদিকে আমি আমার ভালোবাসা, কিন্তু তুমি কি করবে বিথি? বলো আমাকে, বলো কি করবে তুমি, বলো। এর উত্তর আমি এখন তোমাকে দিতে পারবো না। আমাকে একটু সময় দাও, আমি বড় দোটানায় আছি। ঠিক আছে বিথি, সময় দিলাম। তুমি এবার ভেবে বলো তুমি কি করতে চাও। অনেক হয়েছে, আর দেরি করা যাবে না। বিথির ওপর ওর ফ্যামিলির চাপ বাড়ছে। এবার যত তাড়াতাড়ি সম্ভব মাছ ডাঙায় তুলতে হবে, নইলে শেষে হাতে আঁটি ধরিয়ে পাখি পালাবে। আর আমি রিপেন্ট করব। আমি জীবনে যা চেয়েছি সেটা না পেয়ে রিপেন্ট করতে রাজি নই। যা করার আমাকে খুব শিগগির তা করে ফেলতে হবে। জীবনে কোনো শান্তি নেই বৌদি, জানো তো। মায়ের ওপর রাগ না কিছুতেই কমাতে পারছি না। একটু জল খাওয়াবে আমায়? হ্যাঁ দিচ্ছি, কিন্তু তোমার কি হলো? তুমি মায়ের ওপর রেগে কেন এত? বৌদি, মায়ের ব্যবহারের জন্য আমি তোমার কাছ থেকে ক্ষমা চাইছি। আমি দাদার থেকে একটু আগেই শুনলাম মা তোমার বাবাকে কত বাজে কথাই না শুনিয়েছে। আমার সেটা শুনে খুব খারাপ লাগছে বৌদি। আর আমি তো এটাই ভাবতে পারছি না মা মনের ব্যাপারে এরকম বাজে কথা কি করে বলতে পারে। আর আমি আর মন তো এমন কোনো কাজ করিনি বলো যাতে কারোর কোনোদিনও খারাপ লাগতে পারে। তুমি তো সেটা ভালো করে জানো, তাই না? একটা অনুরোধ করবো বিশু। অনুরোধ কি? বলো আদেশ, বলো। দেখো আমি আর এই ব্যাপারে কিছু আর শুনতে চাই না। কি লাভ বলো এসব শুনে? এখন যা হওয়ার তো হয়ে গেছে। আরে ও বৌদি, তুমি এসব কি বলছো বলো তো? কি বলছো এইসব? ঠিকই বলছি, আমি এই ব্যাপারে আর কিছু শুনতে চাই না বিশু। বৌদি তুমি এসব কথা কেন বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হলো তোমার? তোমাকে একটা ঘটনা বলবো না, মানে তুমি কিভাবে নেবে সেটা আমি জানি না। আমাদের পাড়ায় একটা মেয়ে থাকতো, কলেজের একটা ছেলেকে ভালোবাসতো সে। ছেলেটার বাড়ির থেকে তার মা যখন জানতে পারে সম্পর্কের ব্যাপারটা, মেয়েটার বাড়িতে এসে অনেক ঝামেলা করে, অনেক। তারপর তারা ঠিক করে যে এই সম্পর্কটা না রাখাই ভালো, সবার জন্য ভালো। আমি বুঝতে পেরেছি বৌদি, তুমি আমার আর মনের সম্পর্ক ভাঙার কথাটা বলতে তোমার খারাপ লাগছে, তাই তুমি সোজাসুজি কথাটা বলতে পারছো না, তাই তো? কিন্তু আমি তোমাকে সোজাসুজি বলছি,
মনকে আমি এত সহজে ভুলতে পারবো না বৌদি। মন আমাকে ভালোবাসে, আর তুমি তো সেটা নিশ্চয়ই ভালো করে বুঝতে পারো, বলো? হ্যাঁ, তাই যদি হয় তাহলে তুমি তোমার মাকে গিয়ে রাজি করাও। এটা তো তোমাকেই পারতে হবে বিশু। তুমি এটা ভালো করেই জানো বৌদি, আমার মা এই সম্পর্কতে কিছুতেই রাজি হবে না। তাহলে এই সম্পর্ক ভুলে যাওয়াই ভালো। দেখো বিশু, আমার যত ভয় মাকে নিয়ে। আগে আমি ভাবতাম মাকে ছেড়ে এখানে থাকাটা উচিত নয়। তার পাশাপাশি আমি এটাও না ভেবে পারিনি যে মাকে ছেড়ে আলাদা থাকলে আমরা সবাই ভালো থাকবো, পুরো পরিবারটা শান্তিতে থাকবে, মা, আমরা সবাই। কিন্তু কোথায় বলো, মা তো সেই এখানে এসেও একইভাবে ঝামেলা করছেন। আমার বাবাকে অকারণে কয়েকটা খারাপ কথা বলে গেলেন। এরপর তুমিই বলো, তোমাদের সম্পর্ক নিয়ে ভাবার কোনো সুযোগ খুঁজে পাচ্ছ তুমি? তার মানে কি নীরা তখন আলাদা থাকতে না চাওয়ার নাটক করছিল? আসলে ও মনে মনে চাইতো যাতে আমি আরো আলাদা থাকতে পারি। নীরা যদি আলাদা থাকার নাটক করেও থাকে, আমার মেজাজ হারালে চলবে না, যদিও ভাবলে খুবই খারাপ লাগছে। শোনো না, তোমার খাবার আমি নিয়ে এসেছি, তুমি বসো, আমি দিচ্ছি। তুই বাড়ি গেছিলিস? হ্যাঁ, ব্যাগটা গিয়ে মাকে দিয়ে এসেছি। সোনা কার সঙ্গে রেস্টুরেন্টে গেছিল সে ব্যাপারে সোনার সাথে কথা বলতে গেছিলাম, শান্তভাবে বোঝানোরও চেষ্টা করেছি, কিন্তু ও কি শান্তিতে শোনার মতো মেয়ে? হ্যাঁ, কেন, কি করলো? আর বলিস না দাদা, কথাটা বলতেই শোনা এমন চেঁচামেচি শুরু করে দিল, মা রেগে মেগে এসে আমাকে দু কথা শুনিয়ে দিল। দেখ দাদা, সোনার এই চেঁচামেচি দেখে আমার একটাই জিনিস মনে হচ্ছে, ও নিঘাত কারোর সাথে লুকিয়ে লুকিয়ে প্রেম করছে, আর এসব করছে কারণ নিজেকে বাঁচানোর জন্য। শোন, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে, তুই তোর কাজে যা, আর বাড়িতে গিয়ে কোনো ঝামেলা করিস না, কারণ কথায় কথা বাড়ে। মায়ের বয়স হচ্ছে তো, প্রেশার বেড়ে যাবে। আর মনে রাখিস, আমি ও বাড়িতে এখন আর থাকি না, সুতরাং ওই বাড়ির ভালো মন্দ সব দায়িত্ব কিন্তু তোর ঘাড়ে বিশু। দেখ দাদা, মা সোনা যদি আমার কথা না শোনে তাহলে ওদের ভালো মন্দটা কি করে আমি দেখবো বলতো? আপাতত তুই চুপচাপ থাক, বুঝলি? ঠিক আছে, তুই যা বলবি আমি তাই করব। আমি আসছি বৌদি, চললাম আমি। আচ্ছা, এই নাও খাবার। আমি এখন খাবো না, আমার সময় নেই। ও মা, কেন? সেই তো কোন সকালে বেরিয়েছো, বাইরে কি কিছু খেয়ে নিয়েছো নাকি? আমি তো জানি না। দোকানে কাজ পড়ে আছে, আমার সময় নেই। আচ্ছা ঠিক আছে, শোনো না, এইটা খেতে হবে না, তুমি দোকানে যাও, আমি রান্না করে দোকানে খাবার নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমার একটা কাজ আছে, আমি বেরিয়ে যাবো, দোকানে থাকবো না। কি হলো? এরকম ব্যবহার করলো কেন? ওর যদি বাইরে এতই কাজ থাকে তাহলে বাড়িতেই বা এলো কেন? তার মানে ও কি আমাকে এড়িয়ে গেল? কারণটা কি?